মাইমাল সম্প্ৰদায়ক অপৰাধী আখ্যা দি ৰাইজৰ ৰোষত পৰা কৰিমগঞ্জৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰীৰ বিৰুদ্ধে প্ৰতিবাদত যুৱ কংগ্ৰেছী দাহ কৰা হৈছে হাফিজ ৰছিদ আহমেদ চৌধুৰীৰ পুত্তলিকা। পাথাৰকান্দি চহৰৰ মাজমজিয়াত মাইমাল সম্প্ৰদায় আৰু NSUৰ পাথাৰকান্দি শাখাই ৰাষ্ট্ৰীয় ঘাইপথত প্ৰাৰ্থীগৰাকীৰ পুত্তলিকা দাহ কৰি ক্ষমা খোজাৰ দাবী। বরাকবেলি আগুনে জক জক জ্বলছে। আমাদের মাইমাল সমাজের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করেছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। উনি একটা মন্তব্য করেছেন মাইমাল সমাজ মানে ক্রিমিনাল, ডাকাত, চুরি সব জিনিসের সঙ্গে মাইমাল সমাজ কি জড়িত থাকে। মাইমাল সমাজ এখন পুরো বরাকবেলি একতা হয়েছে। এইবার 2024 লোকসভা নির্বাচনে মাইমাল সমাজ ভোটের বাক্সের মাধ্যমে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জবাব দেবেন একমাত্র ওনার বক্তব্যের কারণে। ওনার বক্তব্যকে আমি তীব্র এবং নিন্দা ধিক্কার জানাই। অতিলম্বে যদি আমাদেরকে সুন্দর করে মাফ না চাওয়া হয় তাহলে আমাদের আন্দোলন চলছে, প্রতিদিন চলতে থাকবে। আনহাতে কংগ্ৰেছ কৰ্মীৰ বিৰুদ্ধে কংগ্ৰেছৰ যুৱ সমাজ তথা কংগ্ৰেছ কৰ্মীৰ প্ৰতিবাদত এই প্ৰতিবাদ সন্দৰ্ভত কটাক্ষ AIDFৰ বিধায়ক কৰিমুদ্দিন বৰভূঞা। হাফিজ রশিদ